আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লইট্টা শুটকি দিয়ে শাক রান্না। মাছ মাংস খেতে খেতেই আমরা অনেকেই বিরক্ত হয়ে যাই, তখন মুখে রুচি ফিরিয়ে আনার জন্য নিয়ে আসলাম এই শাক রেসিপি। আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না চ্যানেলটিকে। আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি লাইক এবং ফলো করে দিবেন আশা করি। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি শাক নিয়েছি। এই শাকটাকে আপনারা কে কী নামে চেনেন কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো মনে হয় এটা লাল শাক। তো শাকগুলোকে আমি হাত দিয়ে কেটে নিচ্ছি। এখন আমার শাকটা প্রায় কাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। শাকটাকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই শাকটা অনেক পরিমাণ বালি ছিল, আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা ধুয়ে নেবেন ভালোভাবে। এখানে আমি নিয়েছি শুটকি মাছ, লইট্টা শুটকি। এই মাছগুলোকে আমি 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে তারপর ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখানে নিয়েছি মরিচ ফালি করে কাঁচামরিচ, এখানে নিয়েছি রসুন কুচি। রসুনের পরিমাণটা বেশি নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে পাতলা করে কুচি করে নিয়েছি। এখন চলে আসছি রান্নার মূল পর্বে। এখানে আমি একটি হাঁড়িতে তেল দিয়ে তেলটা সামান্য গরম হলে দিয়ে দিলাম রসুন কুচি এবং তেলের সাথে রসুনটাকে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এখন আমি তেলের সাথে সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি লইট্টা শুটকি মাছগুলো। এখন আমি মাছগুলোকে পেঁয়াজ রসুন মরিচের সাথে একটু নেড়ে চেড়ে মিক্স করে ভেজে নেব কিছুক্ষণ। এই তো ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে করে মশলা এবং মাছটা কষে যায়। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন মাছ এবং মশলাগুলো ভালোভাবে কষে গিয়েছে, তেলটা উপরে বেশি উঠেছে। এখন একটু নেড়ে চেড়ে পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি শাকগুলো। যে কোনো শাক বাঙালির খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি খাবার। এই শাকটা এভাবে রান্না করলে খেতে ভীষণই মজার হয়। অনেক সময় বাড়িতে ছোট বাচ্চারা শাক খেতে চায় না, এভাবে রান্না করে দিলে তারাও কিন্তু খাবে। এতটাই মজার হয় এই শাকটা। একবার না রান্না করে খেলে বুঝতে পারবেন না। তাই আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এই তো কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা শাকের লবণটাকে চেক করে নেবেন। লবণটাকে চেক করে যদি কম হয় তাহলে একটু দিয়ে দেবেন। এখন এ পর্যায়ে আমি শাকটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে আপনাদেরকে একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছিল।
এই রান্নাটা খুবই সাধারণ, কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা আশা করি এই ভিডিওটি সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি লাইক এবং ফলো করে দিবেন।